বিষয়টা একটা মজার বিষয়, তবে আপনারা কেউ হাসবেন না। তো বিষয় হচ্ছে, আমার এক বন্ধু ঢাকা চাকরি করে, তার ওয়াইফ থাকে গ্রামের বাড়িতে। তো সে প্রতি মাসে তার ওয়াইফকে যত টাকাই দেয় সে খরচ করে ফেলে। 5,000 দিলেও খরচ করে, 10,000 দিলেও খরচ করে, 15,000 20,000 যাই দেয় সব টাকা খরচ করে ফেলে, কিন্তু কোনো টাকা সেভ করে না, রাখেও না। এখন সে যদি হিসাব চায়, বং সং তেরে নেড়ে হিসাব দিয়া শেষ, জামাইরে 6-9 বুঝাই দে। এখন বিষয় হচ্ছে, সে অরিজিনাল হিসাব পায় না। তো সে একদিন বউর সাথে রাগ করে বউকে বলতেছে, তুমি তো হইলা নবাব সিরাজদৌল্লার নাতিন, তোমার হাত অনেক লম্বা, তোমাকে যত টাকায় দিয়ে তুমি খরচ করে ফেলো, তোমার হাতে কোনো টাকা থাকে না। তো তোমার প্রয়োজন ছিল একজন কোটিপতি স্বামী, যে তোমাকে প্রতিদিন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দিবে আর তুমি খরচ করবা। এটা কিন্তু সে রাগ করে বলতেছে। বউ বুঝতেছে না, বউ তো হাসতেছে। বউ বলতেছে, আমি কি কোটিপতির নাতিন, আমি আপনার কইছি। তা না কইলে তোমার যত টাকা দিই তত টাকা খরচ করে ফেলো, তার কারণটা কি? তুমি দিয়ে আমার সঠিক হিসাব দাও না, কি করো তুমি এত টাকা দিয়া? তো সে বলতেছে, আমি এইটা কিনি ওইটা কিনি, আপনার ছেলে মেয়ের কাপড় চোপড় বরণ পোষণ খাওয়া দাওয়া লাগে না? বলে লাগে। এত টাকা তো লাগে না। বলে আসলে তুমি একজন নবাব সিরাজদৌল্লার নাতিন, তুমি আমার মতো একজন সাধারণ ছেলেকে বিয়ে করে ভুল করছো। তোমার দরকার ছিল একজন কোটিপতি স্বামী, যে তোমাকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দেবে আর তুমি খরচ করবা। তা আমি ওই বোনের উদ্দেশ্যে বলতে চাই, তোমার তোমার স্বামীর ইনকামের উপর ভিত্তি করে তুমি খরচ করবা। শুধু ওই বোনকে না, বাংলাদেশের প্রত্যেকটা বোনকে বলতে চাই, আপনাদের স্বামীর যতটুকু ইনকাম, যতটুকু এবিলিটি, ওই এবিলিটির উপর ভিত্তি করে আপনি খরচ করবেন। এখন আপনার স্বামীর ইনকাম যদি হয় 5 টাকা, আপনি যদি খরচ করেন 60 টাকা 10 টাকা, তাহলে বাকি টাকা কোত্থেকে আসবে? বাড়িঘর বিক্রি করবেন? না। আপনি কি করতে হবে? আপনি সেভ করতে হবে। 5 টাকা ইনকাম হলে 3 টাকা খরচ করতে হবে, 2 টাকা রাখতে হবে। তাহলে আপনি আপনি আপনার স্বামীর কাছে একজন লক্ষ্মী স্ত্রী হতে পারবেন। ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।